नीचे जाओगा नीचे हमारा हस्बैंड है आई नो না না ঢুকে না ভাই সবাই জানে কেউ ঢুকে না যাই হোক আমি যেদিন পরশুদিন রাত্রে আমি এসেছিলাম, আমি বলেছিলাম যে চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি। অ্যাকর্ডিংলি আমি আজকে আবার আসলাম, এসে আবার চিকিৎসা কদ্দুর কী অবস্থা সেটা জানলাম। এখানে এসে আরও দুটো বাচ্চা আপনারা জানেন যে একটা বাচ্চা হচ্ছে বাইজিতে, আমি নাম বলতে চাচ্ছি না, বাচ্চার বয়স 4 বছর এবং বাচ্চার মাও গার্মেন্টসে চাকরি করে, এবং আরেকটি বাচ্চা সেটা হচ্ছে চানগাঁও, সেটা ঘটনা হয়েছে আর 1 সপ্তাহ আগে। বাচ্চার মা এই ঘটনা দেখার পর সে রেক করেছে কালকে, মানে সে এতদিন লজ্জার কারণে সেটা বলতে পারেনি। সেটা হয়েছে বাইজিতে চানগাঁওতে সে বাচ্চাটার বয়স আমরা দেখলাম অ্যাভারেজে এরকম 4 বছর, 3.5, 4 এরকম। ওভারঅল আমি আসলে এই জিনিসটা আপনাদেরকে আমি ব্রিফ করার জন্য খুব চাচ্ছি। আমি 3টা মায়ের সাথে কথা বলেছি, 3জন মায়ের সাথে কথা বলেছি, 3জনেই কিন্তু ওয়ার্কার, গার্মেন্টস চাকরি করে, জব ডিসক্রিপশন সেম। এবং বাবু আমি দেখলাম যে রিক্সা পুলার, তারা রিক্সা চালায়, বাসায় আসলে দেখার মতো কেউ নেই। এবং একজন আমাকে যেটা বললো যে সে মাদ্রাসাতে তাকে দিয়েছে সকাল 9টা থেকে যায়, রাত্রে সে যখন গার্মেন্টস থেকে ফিরে বাচ্চাটাকে নিয়ে আসে। এর মধ্যে বাচ্চাটাও এখানে তাদের আন্ডারে থাকে মাদ্রাসার, এবং সেখানে খাবার দাবার তারা দেয়, অনেক সময় উনি নিজেও দেখেন। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চা, ছোট বাচ্চা, তাকে কনভিন্স করে কেউ না কেউ নিয়ে যাচ্ছে, তাকে হয়তো চকলেট দিচ্ছে। সে ছোটো বাচ্চাদের বয়স 3.5, 4 বছর, এরা তো স্বাভাবিকভাবে মাসুম বাচ্চা, এভাবে ফুসলিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের সমাজের একটা নৈতিক অবক্ষয়, এটা একটা গেল, এটা আছে। আরেকটা হচ্ছে যেসব গার্মেন্টসের মালিক, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আজকে আমি আপনাদেরকে সুনির্বন্ধ অনুরোধ করছি, এই গার্মেন্টসের যারা মালিক আছেন, আপনারা আপনাদের গার্মেন্টসের ছোট বাচ্চারা, এই যে আপনার যারা এত কষ্ট করে আপনাদেরকে আজকে অর্থ যোগান দিচ্ছে, বাংলাদেশকে আজকে সমৃদ্ধশালী করছে। আমরা জানেন গার্মেন্টস সেক্টর থেকে আমরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাই, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এই গার্মেন্টস সেক্টরের উপর নির্ভর করছে। কাজে সেখানে রাত দিন যারা কষ্ট করছে, যে মারা, তাদের বাচ্চারা যদি আজকে নিরাপদ না থাকে, সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। এবং রাষ্ট্র আসলে এটাকে কেন এতদিন ভাবেনি আমি চিন্তা করছি। কারণ গার্মেন্টস মালিকরা কিন্তু চাইলে তাদের জন্য একটা আবাসন অথবা তাদের ডে কেয়ার সেন্টার করতে পারে, এটা করার কোনো ফ্যাক্টর না। এই যে ছোট ছোট বাচ্চারা সেখানে থাকবে, ঘুরবে, খেলবে, এবং তারা সেখানে দরকার হলে এটা টিচার রাখবে, পড়াবে, ইভেন আরবি শিক্ষা হোক, বাংলা শিক্ষা হোক, এরা দিতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। এত টাকা তারা ইনভেস্ট করছে, তারা একটা ডে কেয়ার সেন্টার সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা এই কাজগুলো করতে পারে। তাহলে পরে এখানে যে হিস্ট্রি দেখলাম যে 3টা হিস্ট্রি সেম, এবং এরকম যে আরও কতটা হিস্ট্রি আছে, আমি অলরেডি এখানে ডক্টর যারা আছে
ওসিসির মধ্যে আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে গত 8 বছরে 12 বছরের নিচে এখানে রিপোর্ট করেছে 422 জন এই ধরনের শিশু, যাদের বয়স 12 বছরের নিচে। গত 8 বছরে 12 বছরের উপরেরটা তারা ওইভাবে স্ট্যাটিস্টিক্স আমাকে দেয়নি, কিন্তু 12 বছরের নিচে গত 8 বছরে তাদের স্ট্যাটিস্টিক্স হচ্ছে 422 জন। এগুলো হচ্ছে যারা রিপোর্ট করেছে। এভাবে যারা রিপোর্ট করেনি, এই সংখ্যাটা আমার মনে হয় আরও উদ্বিগ্নজনক, কারণ অনেকে লজ্জার কারণে আসে না। কাজে আমি যদি পুরো সোসাইটিকে যদি আজকে অ্যাড্রেস করি, এটার দায়বদ্ধতা আজকে আমাদের সবার। আজকে আমরা শুধু টাকার পর টাকা বানাবো। আমরা আমার গার্মেন্টস কর্মীরা কাজ করছে, তাদের ছোট ছোট বাচ্চারা তারা যে একটা রিস্কিভাবে আজকে সমাজে বাস করছে, এই জিনিসটা আমরা কিন্তু দেখবেন এটা হতে পারে না। এইটা গেল একটা দিক। আর সিভিক অ্যাওয়ারনেস, এই যে আমাদেরকে জনসচেতনতা বৃদ্ধি করা, যে বাচ্চাগুলো যাতে বাইরে না হয় এবং বিভিন্ন ধরনের তাদেরকে যাদের দোকানে এখানে ঘটনা হয়েছে, মা মাঝে মধ্যে বাচ্চাদেরকে দোকানে পাঠাতো 20 টাকা 30 টাকা নিয়ে, ওই দোকানদাররাই, এবং সেখানে দোকানের আশেপাশে কিছু লোক ঘুরঘুর করে তারা এই কাজগুলো করছে। তো কাজে এইভাবে দোকানে আমার মনে হয় পাঠানো উচিত হবে না ছোটো বাচ্চাদেরকে। এটা নিয়ে তাদেরকেও সতর্ক থাকতে হবে। পাশাপাশি গার্মেন্টসে, ম্যাক্সিমাম গার্মেন্টসে যারা চাকরি করছে তারা ডে কেয়ার সেন্টার করবে। পাশাপাশি রাষ্ট্রকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আইন সংশোধন করতে হবে। আইন সংশোধন করে এই ধরনের পাষণ্ড যারা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, যাদেরকে এইভাবে ধর্ষণ করছে বা ধর্ষণের চেষ্টা করছে, তাদেরকে ফাঁসির কাছে তাদের ঝুলাতে হবে এবং ওপেন তাদের ঝুলাতে হবে, যাতে করে এই ধরনের সাহস আর কেউ না পায়। এবং এই ধরনের আইন আমার মনে হয় দ্রুত প্রণয়ন করে এবং এগুলো দ্রুত বিচারের আওতায় এনে 7 দিনের মধ্যে তাদেরকে এই শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। একটা বিষয় আপনি